কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন সময় বেলা 7:30। তো 7:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। তো বাসি সমস্ত কাজ সেরে এখন আমি এসেছি আমার ঘরের কিছু কাজ করতে। আর এই জায়গাটা না দেখালেই নয়, আমার খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে এবং দেখাতে, তাই ভিডিও শ্যুট করা। তারপরে এই যে বাসন মেজে ধুয়ে রেখেছি সকাল সকাল, সেগুলো তুলে নিলাম আর এখন বসিয়ে দিচ্ছি ভাত। এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। এই যে সবজিগুলো এখন চপ করে নিচ্ছি, কারণ সবজিগুলো যদি না চপ করে নেওয়া হয় রান্না করবো কী করে, তাই না? তো এই যে দেখো এখন লাফাগুলো কুটে নিচ্ছি, কারণ লাফাগুলো দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর করবো এই যে সোয়াবিন আলু পটল দিয়ে একটা রসা। তো বলতে পারো ওই নিরামিষ, মোটামুটি আমার ঘরে বেশিরভাগই নিরামিষ হয়, মানে ঘাস পাতাই বেশি হয়। আর আমি জানো তো এই নিরামিষ সবজিপাতিকে আমার হাজব্যান্ডের সামনে যদি বলি ঘাস পাতা, এতটা রেগে যায় কি আর বলবো, মানে মুখটা দেখেই বোঝা যায় রাগ করে। আর আমার হাজব্যান্ড তো রাগ করলেও কাউকে ধরা দেয় না যে আমি তার প্রতি রাগ করেছি। তো যাই হোক, এই যে সবজিগুলো কুটে বেছে নিয়েছি। কিছু পটল পেকে গেছে ভাজা, ঢেঁড়স ভাজা, আর এই যে লাফা আলু ভাজা, মানে 3 রকম ভাজা, আর হচ্ছে ওই যে সোয়াবিন পটলের রসা। তো এই ছিল আজকের মেনু, একদম সিম্পল। তো এখন দেখো দুটোই অল্প অল্প, তো একবারেই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, কারণ আলাদা আলাদা করে মেখে নেওয়ার দরকার নেই। আর এই যে এখন পটলগুলো ভাজতে বসে পড়েছি। বন্ধুরা জানো তো, আমি ভিডিও রেডি করি, প্রত্যেক দিনই ভিডিওটা আপলোড করি। কি হয়, আমি পাবলিক করতে না ভুলে যাই, মানে ভিডিও দেখার প্রতি বিকালবেলাতে এত আসক্ত হয়ে পড়ি, ওই চায়না ড্রামাগুলো দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। এবার কি হয়, আমি না পাবলিক করতে ভুলে যাই, তো সেই জন্য না ভিডিও মিস যায়, তাছাড়া কোনো কারণ নেই। আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই আপলোড করে রেডি করে রাখি, জাস্ট পাবলিক করাটা বাকি থাকে, তো সেটা করতেই মানে লেট হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিছু কথা শেয়ার করে ফেললাম। আর এদিকে দেখো আমার ঘরের কিন্তু কথায় কথায় বেড ক্লিনিং, রান্না বান্না অনেক কিছু হয়ে গেছে। বন্ধুরা, এই যে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা গেছিলাম বাজারে। বিশেষ করে এই মিক্সির বাটিটা মানে নষ্ট হয়ে গেছে, মানে মিক্সি করলেই জল বেরোয়, মানে মশলা করলে, তো সেই জন্য নতুন না কিনলেই নয়। তো এই জন্যে যাওয়া বিশেষত বাজারে। তো এই যে এই আর একটা নতুন আমি মিক্সির বাটি নিয়ে এসেছি, খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে। তো তোমাদের সামনেই আমি সেটা চালিয়ে দেখিয়ে নেব, তাহলে তোমরাও সাক্ষী হয়ে থাকবে। আর এই যে ছেলের ব্যাগ, মানে বায়না কত যে ওর ব্যাগ লাগে, রিসেন্টলি ক্লাস শুরু হওয়ার আগে ব্যাগ কিনে দিয়েছি, আবার ব্যাগও লাগলো। আর এই যে আমার নিত্যদিনের বাজার, মানে প্রতিদিনের বাজার প্রতিদিনই করি আমরা। গ্লসারি বলো আর সবজি বাজার বলো, কোনো মাসের বাজার, মাসকাবারি বাজার তুলিও না, করিও না, তাই সেরকম কোনো ভিডিও তোমাদের দিতে পারি না। ডেলি ইউজে যেটুকু লাগে সেটুকুই ডেলি নিয়ে আসা হয়। আর এই যে এখন রুটি করে নিচ্ছি, রাত্রে তো কিছু খেতে হবে, তাই না? তো এই যে রুটি ছিল আর এই তরকারি, মানে এই ভিডিও ক্লিপটা কিন্তু আগের রাখা ছিল, তো এই ভিডিও ক্লিপের সঙ্গে জুড়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ মাছের ডিমের তরকারি। তো এই দিয়েই আমার ভিডিওটি এখানেই এন্ড করছি। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, বাই।